Hi friends, Assalamu alaikum and welcome to my Facebook page Front View. আমার সাথে আছে রুবেল। আমরা এখন যাচ্ছি সাগর দিঘি। যেই দিকেই তাকাবেন মনে হবে আপনি স্বাধীন। আপনি মনে হয় কোনো দাসত্ব থেকে বেরিয়ে আসছেন। এটা হচ্ছে আমাদের হাবড়ার বিল। ও হ্যাঁ, আর আমাদের স্টুডেন্টদের চ্যালেঞ্জিং কাজের সময় এসেছে। আমাদের সবাই মিলে এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। আমাদের সবার নিজ নিজ জায়গা থেকে দেশটাকে গড়ে তুলতে হবে। রাস্তার অবস্থা খুবই খারাপ। এটি হচ্ছে আমিরাবাড়ি হাই স্কুল। বগারবাজার চৌরাস্তা, এখানে অনেক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। পাম্পে যেতে হবে, ফুয়েল অনেকটাই কম। এটি হচ্ছে নিগার জামান ফিলিং স্টেশন। ফুয়েল নেওয়া শেষ। আপনারা এখন ভিডিও দেখছেন গোপ্রো 12 এর হাইপার ভিউতে। একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, হাইওয়ে রোডের মধ্যে কোনো ব্যানার নেই। আসলে দেখতে খুবই ভালো লাগে, একদম পরিষ্কার পরিবেশ, ভালোই লাগে। ব্যানার মুক্ত বাংলাদেশ। বরাডোবা থেকে আমরা এখন রওনা হলাম ঘাটাইলের রাস্তার উদ্দেশ্যে। মূলত এই রোডে যাওয়া যায় ঘাটাইল, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু। রাস্তা দিয়ে যখন যাবেন আপনি মনে হবে পার্বত্য চট্টগ্রামের কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন, এত ভালো লাগে। হঠাৎ করে বৃষ্টি এসে পড়লো। একটা চায়ের দোকানে আমরা থামলাম, বৃষ্টি পড়তেছে, গুড়ি গুড়ি বৃষ্টি। চা খাবো, এরপর রওনা দিব। বৃষ্টি ভেজা রাস্তা আসলে খুবই ভয়ানক হয়, তো সাবধানে যাওয়া যাক। আর কিছু কিছু জায়গার মধ্যে একদম শুকনো। ব্রিজগুলো আসলে দেখতে অনেক সুন্দর লাগে। ডোবা থেকে সাগরদিঘির দূরত্ব 23 কিলোমিটার। চলে এলাম সাগরদিঘি বাজারে। রুবেল তার কাজ করতেছে এবং আমি একটু ঘুরে আসি সাগরদিঘিতে। এই হচ্ছে সাগরদিঘি। পাল বংশের রাজা সাগর পালের নামেই এই দিঘিটির নামকরণ করা হয়। 13 একর জায়গা নিয়ে সাগর পালের নেতৃত্বে এই দিঘিটি খনন করা হয়। তো পানির কষ্ট লাঘব করার জন্যই এই জলাশয়টি তৈরি করা হয়েছিল। তো রুবেলে ফোন দিল, রুবেলের কাজ শেষ প্রায়। এখন সময় 3টা 34। তো এখন বাড়ি ফেরার পালা। টাঙ্গাইলের মধ্যে অনেক দর্শনীয় স্থান আছে। 201 গম্বুজ মসজিদ, পাখুন্দিয়া জমিদার বাড়ি, আতিয়া মসজিদ, মধুপুর জাতীয় উদ্যান, হেমনগর জমিদার বাড়ি। মেঘগুলোকে দেখলে মনে হবে আপনি হাতে ছুঁয়ে দিতে পারবেন এইরকম। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব, আমাদের শক্তি।
ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।